খেলাধুলা ইসলামের শরীয়তে খেলাধুলা হারাম না, তবে বিশ্বকাপ যে খেলা চলে এই খেলাটা সম্পূর্ণ জুয়ার আসর চলে। এই খেলাটা সম্পূর্ণ জুয়ার আসর চলে এবং কি বিভিন্ন নায়িকা গায়িকা নিয়ে এটা আসর চলে এবং কি মদ জুয়া এই খেলার মধ্যে লিপ্ত থাকে। এই খেলাকে লক্ষ্য করে খবরের মধ্যে দেখেছি অনেক পতিতা নারী ওই দেশের মধ্যে, যে দেশগুলো খেলা হবে ওই দেশের মধ্যে চলে গেছে। এই খেলাকে লক্ষ্য করে দেখবেন প্রতি রাত্রে যুবকরা দল, দুই দলে তো খেলে, দুই দলের দুই সাপোর্টাররা কি করবে, বাজে ধরবে। আমার দল যদি জিতে 1000, আমার দল যদি জিতে কয় হাজার। আমি কি বানিয়ে বলতেছি? সমাজের বাস্তব চিত্র আপনাদের কাছে তুলে ধরতেছি। আমার দল যদি জিতে 1000। এই যে খেলা আপনি দেখতেছেন সময় নষ্ট করে, এই যে খেলা আপনি দেখতেছেন আপনার জীবনের মূল্যবান সময় ব্যয় করে, এই যে খেলা আপনি দেখতেছেন রাত 1টা থেকে 3টা পর্যন্ত, এই একটা দিন যদি আপনি ফিফা বিশ্বকাপ কয়দিন খেলা হয়? অনেক দিনই খেলা হয়, তাই না? এই যে শুরু হয়েছে 11 জুন থেকে, এটা শেষ কবে আমি এত ভালো জানি না, কেউ জানেন নাকি? হ্যাঁ, শেষ কবে? এই যে দীর্ঘদিন যাবত এই খেলা চলবে, অনেক লোক খেলা রাত 1টার সময় থেকে 3টার সময় থেকে খেলা দেখবে, কিন্তু এই সময়টা যদি সে যদি আল্লাহর পায়ে সিজদা করতো, রব খুশি হতো কি হতো না? আল্লাহ খুশি কি হতো না? হতো। এই জন্য মুসল্লি আমার ভাই আমার মিডিয়ার মধ্যে যাবে, এই জন্য আমার যুবক ভাইদেরকে, যুবক বোনদেরকে আমি আহ্বান করব, এই খেলা আমি যতই দেখব আমার কোনো লাভ হবে? সময়টা যে 90 মিনিট লস করলাম, 90 মিনিটে যদি আমি চেষ্টা করতাম একটা সূরা শিখতে পারতাম, 90 মিনিটে যদি আমি চেষ্টা করতাম 2-4 রাকাত নামাজ আমি পড়তে পারতাম, তাহাজ্জুদের নামাজ আমি 2 রাকাত নামাজ যদি 90 মিনিট পরে পড়তে পারতাম। কারণ তাহাজ্জুদ নামাজ হলো নফল নামাজ। নফল নামাজে কেউ যদি বলে আমি 2 রাকাত নামাজ লম্বা লম্বা সূরা দিয়ে 2 রাকাতে আমি 10 পারা তেলাওয়াত করে নামাজ পড়ব, সে পড়তে পারবে। 2 রাকাত নামাজে সে লম্বা সিজদা দিবে, আধা ঘন্টা সিজদার মধ্যে কাটিয়ে দিবে, সে দিতে পারবে। 2 রাকাত নামাজে যদি সে দাঁড়িয়ে যাইতো 1টার সময়, এবং সে যদি নামাজ দাঁড়ানো অবস্থায়, আমি আপনাদেরকে এই জায়গায় একটা মাসালা বলি, নামাজ যদি সে তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজই পড়তো, কোনো সূরায় জানে না, শুধু ইখলাস সূরায় জানে, এমন লোক যদি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ শেষ করলো, সে সিজদায় গেল, সিজদায় যায় আল্লাহ তাআলার কাছে সে দোয়া করতে পারবে। কেমন করে? সিজদায় পড়েই সে দোয়া করতে পারবে, সুবহান রাব্বিয়াল আলা। সিজদার তাসবিহ 3 বার 5 বার 7 বার 11 বার যতবার মন চায় সে পড়লো, তারপরে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমি অভাবগ্রস্ত, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি অমুক চাকরি চাই, আল্লাহ আমি তমুক চাকরি চাই, আমি ব্যবসা বাণিজ্য সফল হতে চাই, আল্লাহ আমি গুনাহগার, আমাকে গুনাহ থেকে মাফ করো। এই রকম করে যদি বান্দা দোয়া করত, সে যদি দীর্ঘ 90 মিনিট খেলা দেখে যারা পার করেছে, আর এই 90 মিনিট যদি সে সিজদায় কাটিয়ে দিত, তাহলে যে 90 মিনিট একটা লোক খেলা দেখলো, এই 90 মিনিটের তুলনায় যে লোকটা নামাজ পড়লো সে সফল হতো কি হতো না? অবশ্যই যে নামাজ পড়লো সে সফল হতো। এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ভাই আমার, বোন আমার, আমি আপনাদেরকে বলি, আহ্বান করি, খেলা দেখে অযথা সময় নষ্ট করে লাভ নাই। খেলার এই জোয়ার মধ্যে ঢুকে আমার জীবনটা শেষ করার মধ্যে কোনো লাভ নাই। অনেক মানুষ এই খেলার মধ্যে নিঃস্ব হবে। এই খেলার মধ্যে তো জুয়া আছে, এই জুয়ার মধ্যে বাজি ধরে সে নিঃস্ব হবে অনেক মানুষ। আবার অনেক মানুষ সময়কে মূল্যায়ন না করার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, মধ্য থেকে তার টাকা পয়সাও শেষ হলো,
তার সময়ও শেষ হলো, তার মূল্যবান সম্পদও শেষ হলো, টাকা পয়সাও শেষ হলো, সে কিন্তু মুমিনও হতে পারল না। মধ্য থেকে এই লোকটা ধ্বংসও হয়ে গেল। এই লোকটা কি হলো? ধ্বংস হলো। কারণ সে মুসলমানও হতে পারল না, সে ঈমানদারও হতে পারল না, সে মুনাফিক হয়ে গেল। আর মুনাফিকের স্তর হলো জাহান্নাম। মুনাফিকের স্তর কোথায়? জাহান্নাম। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদেরকে আহ্বান করব, সম্মানিত ভাই আমার, আমি আপনাদেরকে আহ্বান করব, যুবক ভাইয়েরা আমার প্রতি কেউ রাগ করেন না। আমি আপনাদের বোঝানোর জন্যই বলতেছি, জীবনের প্রত্যেকটা সময় মূল্যবান। এই সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর দ্বীনের কাছে ব্যয় করেন, নামাজে ব্যয় করেন। আপনি পরকালকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, গরিব ও অসহায়দের পাশে দাঁড়ান। এই খেলায় যে টাকাগুলো নষ্ট করেন, এইগুলা গরিব অসহায়দেরকে দান করে দেন, আপনি লাভবান হবেন, তাই না? গরিব অসহায়দেরকে আপনি দান করে দিলে লাভবান হবেন, আল্লাহর রাস্তায় দান করে দিলে আপনি লাভবান হবেন। দুনিয়ার এই সম্পদ আপনার একদিন থাকবে না, আপনি শেষ হয়ে যাবেন। এই জন্য এই সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় দান করে দেন। আপনার সময়ও আল্লাহর জন্য ব্যয় করেন, আল্লাহ আপনাকে এর বিনিময় উত্তম প্রতিদান দান করবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।